ক্যামেরন গ্রিনকে নেওয়ার জন্য আহামরি হয়ে গিয়েছে সিএসকে আর কলকাতা। সিএসকে আর কলকাতার মধ্যে ক্যামেরন গ্রিনকে নিয়ে কিন্তু লড়াই হবে। আইপিএল মিনি অকশনে দুটো দলই কিন্তু চেষ্টা করবে ক্যামেরন গ্রিনকে নিয়ে আসার। তার কারণ সিএসকে প্রথমে আন্দ্রে রাসেল তাদের প্রথম টার্গেট, তিনি বললেন যে আমি এবার আইপিএল খেলবো না, আমি এবার কেকেআরের পাওয়ার কোচ হিসেবে থাকবো। দ্বিতীয়ত গ্লেন ম্যাক্সওয়েল সেকেন্ড চয়েস সিএসকের, তিনিও বললেন আমি আর আইপিএল খেলবো না, আমি আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিচ্ছি। এরপরে সিএসকের কাছে একটা মাত্রই অপশন রয়েছে, সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন। আর কলকাতা নাইট রাইডার্সের কাছে যা টাকা রয়েছে 64 কোটি টাকা, সেখান থেকে হয়তো 30 কোটি টাকা আলাদা করে সাইড করে রাখা হয়েছে। সুতরাং একটা দারুণ লড়াই হবে সিএসকে কলকাতার মধ্যে, একটা দারুণ লড়াই হবে, বিডিং ওয়ার চলবে। ক্যামেরন গ্রিনকে শেষমেশ কে পায় সেটা দেখার জন্য কিন্তু আমি আর ধৈর্য ধরতে পারছি না। মিনি অকশন 16 ডিসেম্বর থেকে, আমরা সবাই জানি দুপুর 2:30টার সময় এই অকশনটা হবে, যেটা আবুধাবিতে হবে এইবারে। তো এই অকশানে ক্যামেরন গ্রিনকে নিয়ে প্রচুর হাইপ রয়েছে। আর এখন এই মুহূর্তে একটা পোস্ট ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে। চেন্নাই সুপার কিং তার পোস্টে এই রকম কিছু একটা পোস্ট দেয়, এর মানে হচ্ছে সবুজ শাকসবজি। অনেকেই কমেন্ট করে এর মানে কি গ্রিন? হ্যাঁ, এর মানেই হচ্ছে গ্রিন। সুতরাং সিএসকে কোথাও একটা মনে হচ্ছে কোথাও একটা নিউজ ফাঁস হয়ে গিয়েছে এবং কোথাও একটা এটা ফিক্স হয়ে গিয়েছে যে সিএসকে কিন্তু ক্যামেরন গ্রিনকে নিয়ে পাবেই পাবে। তো এটা নিয়ে তো কেকেআর ফ্যান্সরা একটু চমকে গেছে, কেকেআর ফ্যান্সরা একটু ভয় রয়েছে যে যদি সিএসকে পেয়ে যায় ক্যামেরন গ্রিন, তাহলে আমরা কাকে নেব? আমাদের তো প্রথম চয়েস ছিল ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিনকে যদি না পায়, অনেক অপশান আছে, অলরাউন্ডার দিক থেকে অনেক অপশান আছে। প্রথমে আছে কপার কর্নালি, অস্ট্রেলিয়ান প্লেয়ার। এবং আমি যদি বলি যে ক্যামেরন গ্রিনকে যদি কলকাতা নাইট রাইডার্স একান্তই নিতে হয়, তাহলে হয়তো 34 কোটির কাছাকাছি টাকা ঢালতে হবে, 30 কোটির বেশি, তাহলেই কিন্তু পাবে, না হলে কিন্তু পাবেন, না হলে কিন্তু সিএসকে গ্র্যাব করে নেবে। তার কারণ সিএসকে একটা স্লটই ফাঁকা আছে, উপর থেকে ব্যাটসম্যান পুরো ফিক্স রয়েছে, একটা স্লটই ফাঁকা রয়েছে, সেটা হচ্ছে অলরাউন্ডার। সেখানে যদি তারা পেয়ে যায় ক্যামেরন গ্রিনকে, আর একটা ভালো যদি ক্যামেরন গ্রিনের ব্যাকআপ পেয়ে যায়, তাহলে তো তাদের দল একদম শর্টেড আছে। আর একটা বিদেশি ফাস্ট বলার তাদেরও লাগবে। তো তারা যদি 27-28 কোটির মধ্যে পেয়ে যায়, তাহলে বাকিদেরকে কিন্তু কিনতে পারবে। সুতরাং কলকাতাকে একটু দাম বাড়াতে হবে, 30 কোটির কাছাকাছি যেতে হবে। আর যেহেতু এবার ক্যামেরন গ্রিন ব্যাটসম্যান লিস্টে নাম দিয়েছে, সেহেতু ক্যামেরন গ্রিনের দাম আরও বাড়বে। তার কারণ তিনি প্রথমে আসতে চলেছে। যদি লিয়াম লিভিংস্টন প্রথমে আসতো, যদি কলকাতা বা সিএসকের মধ্যে লিয়াম লিভিংস্টনকে কেউ নিয়ে নিত, তাহলে কিন্তু সেই অন্যান্য দলের কিন্তু চান্স বেড়ে যেত ক্যামেরন গ্রিনকে নেওয়ার, অন্যান্য দলের। কিন্তু এই দিকে একটা ভালো খবর সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য, তার কারণ তাদের ফিনিশার নেই। ক্যামেরন গ্রিন প্রথমে আসছে, সুতরাং টাকা কিন্তু ওখানে ঢেলে দেবে সিএসকে বা কেকেআরের মধ্যে যে কোনো একজন। তাহলে একটা ফিনিশার হিসেবে লিয়াম লিভিংস্টনকে আনা যেতেই পারে হায়দ্রাবাদ টিমে। তাদের কাছেও মোটামুটি টাকা রয়েছে, 22-23 কোটি টাকা তাদের কাছেও রয়েছে। সুতরাং হায়দ্রাবাদের জন্য একটা ভালো খবর এটা, যে লিয়াম লিভিংস্টন একটু পরেই আসছে ক্যামেরন গ্রিনের পরে। বাট আমি বলবো যদি লিয়াম লিভিংস্টনকে না পায়, আরও অপশান আছে। জেসন হোল্ডারে একটা অপশান রয়েছে, এছাড়াও কপার কর্নালি আরও একটা অপশান রয়েছে। সুতরাং অপশান রয়েছে, অপশান অনেকগুলোই রয়েছে। অলরাউন্ডারের দিক থেকে রাচিন রবীন্দ্র আছে, লিয়াম লিভিংস্টন আছে, বেঙ্কটেশ আয়ারকেও নিতে পারে, মিডিলে খেলাতে পারে, ও আনিন্দু হাসারাঙ্গা 7 নম্বরে খেলাতে পারে। সুতরাং তোমার অনেক অপশান রয়েছে অন্যান্য দলের কাছে অলরাউন্ডারদের লিস্ট পূরণ করার জন্য। কিন্তু এইবারে মোদ্দা কথা হচ্ছে ক্যামেরন গ্রিনকে আসলে পাবে কে? কার বেশি সম্ভাবনা ক্যামেরন গ্রিনকে পাওয়ার, সিএসকে না কলকাতা? এখানে যদি আমি বলি সিএসকে যতই পোস্ট করুক, যতই তারা ভেবে নিক যে আমরা ক্যামেরন গ্রিনকে পেয়ে গেছি, কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের আমি একটা কথাই বলবো, ক্যামেরন গ্রিনকে তোমরাই পাবে। তার কারণ তোমাদের কাছে সেই টাকাটা রয়েছে, 65 কোটি টাকা নিয়ে তোমরা এবারে নামতে চলেছো আইপিএল মিনি অকশনে। এবং খুব জোরালে আমি মানলাম ক্যামেরন গ্রিনের জন্য 35 কোটি টাকা ঢেলে দিল কলকাতা নাইট রাইডার্স। সেক্ষেত্রে তার কাছে মানে তাদের কাছে এখনও 30 কোটি টাকা রয়েছে। তারা এখনও ফাস্ট বোলারদের কিনতে পারবে, তারা এখনও উইকেট কিপার লিস্ট কিনতে পারবে, তারা ওপেনার ব্যাটসম্যান কিনতে পারবে, 30 কোটির মধ্যে হয়ে যাবে। কিন্তু সিএসকের কিন্তু এখনও অনেকটা প্লেয়ার ফিল আপ করতে হবে, 9টা মতো প্লেয়ার ফিল আপ করতে হবে 42 কোটি টাকার মধ্যে। সুতরাং সিএসকের মাথায় একটা চাপ রয়েছে, তারা ক্যামেরন গ্রিনকে একবার নিতে পারবে না। কিন্তু ক্যামেরন গ্রিনকে যদি 20 কোটির মধ্যে এরকম দাম চলে আসে, তাহলে কিন্তু সিএসকে গ্র্যাব করে নেবে। তার আর প্রথম দিকে তিনি যেই পোস্টটা দিয়েছেন, এই গ্রিন সবুজ শাকসবজি এইসবের যে পোস্টগুলো আগে থেকে দিচ্ছে,
এতে কিন্তু ফ্যান্সরা একটু ভ্যাপাচাকা খেয়ে গেছে যে এগুলোকে আগে থেকে ফিক্স। দেখো এসব আগে থেকে কোনো ফিক্স থাকে না, এটা হয়তো সিএসকে এবার টার্গেট করতে পারে, ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে আনতে পারে, তাই জন্যই হয়তো এরকম দিয়েছে। আদারওয়াইজ এসব কিছুই না, এটা একটা ফেক খবর যে যেটা ছড়ানো হচ্ছে যে ক্যামেরন গ্রিনকে পাবে সিএসকে, এটা ভুল খবর। এটা একটা সাধারণ একটা পোস্ট, এটা নিয়ে অত মাতামাতি করতে হবে না, এটাকে বেশি ভাইরাল করো না। আর একটা কথা হচ্ছে সেটা, কলকাতা নাইট রাইডার্স যদি আলাদা করে 35 কোটি টাকা তাদের জন্য দিয়ে দেয়, তাহলে 30 কোটিতে তারা কাকে কাকে নিয়ে আসবে দলে। প্রথমত তাদের একটা টপ অর্ডারে ব্যাটসম্যান লাগবে, বিদেশি ব্যাটসম্যান, অনেক অপশান আছে সেখানে। ডেভান কনবে আছে, বেন ডাকেট আছে, এছাড়াও সারফরাজ খানকেও তারা টপ অর্ডারে খেলাতে পারে, কিংবা পৃথ্বী শ আছে একটা অপশান, ডেভিড মিলার একটা ফিনিশারের অপশান পেয়ে যাচ্ছে। এছাড়াও আরও অনেক অপশান আছে, ফিন অ্যালেন আছে, জনি ব্যাস্টো আছে, কুইন্টন ডিকক আছে, রেহমানুল্লাহ গুরবাজকে তারা আবার ফিরিয়ে আনতে পারবে, কিংবা জেমিস স্মিথ উইকেট কিপার অপশানে অনেকেই বলছে জেমিস স্মিথকে ফিরিয়ে আনার কথা, জেমিস স্মিথকে নিয়ে আসো। সুতরাং জেমিস স্মিথকে কিন্তু টপ অর্ডারে কলকাতা নাইট রাইডার্স ট্রাই করতে পারে। তাহলে অপশান তাদের কাছে অনেক আছে, টাকাটাও অনেক আছে, শুধু তাদের একটাই চিন্তা, তারা ক্যামেরন গ্রিনকে পাবে কি পাবে না। তার কারণ ক্যামেরন গ্রিন সেই কোয়ালিটিটা নিয়ে আসে, বাকি অলরাউন্ডাররা কোয়ালিটিটা নিয়ে আসে, তবে ক্যামেরন গ্রিনের মধ্যে সেই আমি কোয়ালিটিটা দেখতে পাচ্ছি, যেটা গুস অ্যাটকিনসন, ওয়ানিন্দু হাসানাঙ্গা, দীপা কুডা, ভেঙ্কটেশ আয়ার, লিয়াম লিভিংস্টনের থেকে একটু বেশি, যার জন্য তার দামটা এবার হাই যেতে পারে। এবারে কলকাতা ফ্যান্সরা একটু ভাবছে যে দাদা ক্যামেরন গ্রিনকে একটু কমে পেলে ভালো হতো না। দেখো এটা সিএসকের উপরে পুরোপুরিটা ডিপেন্ড করছে, সিএসকে কত দাম বাড়াতে পারে, আদারওয়াইজ কলকাতা তো যাবেই যাবে, কলকাতা ক্যামেরন গ্রিনের পিছনে যাবেই যাবে। আর ক্যামেরন গ্রিনকে যদি 30 কোটি টাকা দিয়েও কেনে, সেই দামটা কিন্তু মানে ক্যামেরন গ্রিন কিন্তু 18 কোটি টাকায় মিনিমাম নিতে পারবে, বাকি টাকাটা চলে যাবে বিসিসিআইয়ের কাছে। এটা নতুন নিয়ম, এই নিয়মটা হয়তো আমি বলিনি, তবে এই নিয়মটা বিসিসিআই বের করেছে যে 18 কোটির 1 কোটি এদিক ওদিক হলেও বা এর বেশি দাম বাড়লেও, ঠিক আছে, ক্যামেরন গ্রিনের, সেক্ষেত্রে সেই টাকা চলে যাবে বিসিসিআইয়ের কাছে। তাহলে ক্যামেরন গ্রিন মোটামুটি 18 কোটি টাকায় পাচ্ছে। এবারে কোন ফ্র্যাঞ্চাইজ কত দাম বাড়াবে সেটা ফ্র্যাঞ্চাইজের উপর ছেড়ে দেওয়া হোক। ক্যামেরন গ্রিন আমার মতে কেকেআরে যাবে, সুতরাং হতাশ হয়ে কোনো লাভ নেই। আজকের মানে এই ভিডিওটায় আমি এটাই বললাম যে ক্যামেরন গ্রিন, অন্যান্য অনেক রকম পোস্ট আসছে, অনেক রকম ভিডিও আসছে যে ক্যামেরন গ্রিনকে সিএসকে নেবে, কেকেআর নেবে, কেউ হায়দ্রাবাদের জার্সি পরানো হচ্ছে। এইটা ভুল ভ্রান্ত একটা। ক্যামেরন গ্রিনকে সেই নেবে যার কাছে পকেটে দম রয়েছে, আর সেটা একমাত্র কেকেআরের কাছেই রয়েছে আর সিএসকের কাছেই রয়েছে। সুতরাং এদের দুজনের মধ্যে যে কোনো একজন আমি বলবো কলকাতা নাইট রাইডার্স। চলো, তো এক্ষেত্রে আর বেশি কিছু বলার দরকার নেই ক্যামেরন গ্রিনকে নিয়ে, যতটুকু বললাম আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স কত কোটি টাকার মধ্যে পেয়ে গেলে তোমরা খুশি হবে সেটা একটু কমেন্টে জানিয়ে দিও, যাতে আমি একটু খুশি হই। আচ্ছা চলো, আজকে আর বেশি কিছু বলবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দেবেন। চলো, আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।